হ্যালো বন্ধুরা, আজ কি বার? হ্যাঁ, আজ রবিবার। আর রবিবারে একটা স্পেশাল এপিসোড না হলে চলে। আজকে তাই জন্য আমরা গুগল ক্যামেরাকে নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন আগে টেক নিউজে আমি বলেছিলাম গুগল ক্যামেরা কেমনভাবে ডাউনলোড করে এটা আপনারা সকলেই জানেন। তবুও আমি আজকের ভিডিওতে বলে দেবো আপনার মোবাইলের জন্য বেস্ট গুগল ক্যামেরা কোথা থেকে পাবেন, সেটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। কিন্তু না, শুধুমাত্র আমরা ইনস্টল করা শেখাবো না, গুগল ক্যামেরার বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে গুগল ক্যামেরা থেকে আরও ভালো আউটপুট আমরা পেতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সকলেই জানেন বিভিন্ন ভিডিওতে আমি আগেও দেখিয়েছি স্টক ক্যামেরা ইউআই আর গুগল ক্যামেরা ইউআই আকাশ আর পাতালের সম্পর্ক। আপনি ধরুন মোবাইলটা ধরার কথা বলছি। হ্যাঁ, আপনি ধরুন আপনার মোবাইলের যে স্টক ক্যামেরা ইউআই সেটা অতটা ভালো পারফর্ম করছে না। হয়তো আপনি সেলফি তুলতে যাচ্ছেন, পেছনের দিকটা ঝাপসা করে দিচ্ছে, পেছনের ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পারছে না। কিন্তু আপনি যদি ওই মোবাইলে গুগল ক্যামেরাটা কোনোভাবে ইনস্টল করে ফেলতে পারেন আর কিছু সেটিংস চেঞ্জ করে ফেলতে পারেন না, একদম একটা মারাত্মক ছবি, মারাত্মক আউটপুট কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ফান্ড করছি নাকি, শুরু করি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আসুন শুরু করি। প্রথমে গুগল ক্যামেরা ব্যবহার করার জন্য কি থাকতে হবে? হ্যাঁ, জানি স্মার্টফোন থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে গুগল ক্যামেরা ইউআইটা আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে হবে। প্রথমেই বলে দিই এটার একটা সহজ প্রক্রিয়া আছে, কিন্তু অনেক সময় এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে যে গুগল ক্যামেরাটা ডাউনলোড হয় সেই গুগল ক্যামেরাটা কাজ করে না। সহজ প্রক্রিয়াটা আগে বলে দিই। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, সেখানে জি ক্যামেরাটার নামে একটা অ্যাপ্লিকেশন আছে, 3.4 রেটিং আছে, অত ভালো রেটিং নয়। তবে আপনি যদি এই যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড করে নেন, ডাউনলোড করার পর যখনই আপনি ওপেন করবেন আপনার কিছু পারমিশন চাইবে। সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যদি ক্যামেরা টু এপিআই আনলক থাকে তাহলে আপনার মোবাইলের সঙ্গে সাপোর্টেড গুগল ক্যামেরাটা ডাউনলোড লিঙ্ক সেখানে অ্যাড হয়ে যাবে। আপনি জাস্ট সেটা ডাউনলোড করে নিন, ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন, আপনার মোবাইলে গুগল ক্যামেরা ইনস্টল হয়ে যাবে। কিন্তু সব থেকে বড় খারাপ ব্যাপার হচ্ছে এটাই, এর যে অ্যাপ্লিকেশন থেকে যে গুগল ক্যামেরাটা ডাউনলোড হচ্ছে সেটা অনেক সময় কাজ করছে না। তার জন্য বলছি আপনারা এক্সডিএ ডেভেলপারদের যে ওয়েবসাইট আছে, এক্সডিএ ডেভেলপারদের ওয়েবসাইটে চলে যাবেন, আপনার মোবাইলের যে মডেল নাম্বার আছে সেটা ওখানে সার্চ করবেন, গুগল ক্যামেরা পোর্টটা ডাউনলোড করবেন, আপনার মোবাইলে ইনস্টল করবেন। এরপরে যদি কোনো অসুবিধা হয় আমি আছি কি করতে, আপনি জাস্ট আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম গ্রুপে চলে আসুন, একটা পার্সোনাল মেসেজ করুন, আমি সার্চ করে আপনাদের গুগল ক্যামেরার যে ডাউনলোড লিঙ্ক সেটা প্রোভাইড করব। এইটুকু আপনাদের জন্য করব না তাই বলে হয় নাকি? অবশ্যই। এরপরে মোটামুটি ডাউনলোড এবং ইনস্টলের কাজ কিন্তু শেষ। ইনস্টল করে নেওয়ার পর আপনারা গুগল ক্যামেরার ইন্টারফেসটা খুলবেন। ইন্টারফেস খোলার সঙ্গে সঙ্গে আবার কিছু পারমিশন চাইবেন, সেই পারমিশনগুলোকে আপনি অ্যালাউ করবেন। কিন্তু আপনারা যদি সিকিউর থাকতে চান আপনি এর লোকেশন অ্যাক্সেস কখনোই দেবেন না, কারণ এই যে গুগল ক্যামেরা সেটাগুলো কিন্তু গুগলের নিজস্ব ক্যামেরা নয়, বিভিন্ন থার্ড পার্টি ডেভেলপাররা এটাকে পোর্ট করে আপনার মোবাইলের জন্য এটাকে স্টেবল করে। তো সেক্ষেত্রে কে কিভাবে আপনাকে ট্র্যাক করতে চাইছে যেহেতু আমরা জানি না, তাই জন্য আমি বলবো লোকেশন সার্ভিস সবসময় অফ রাখুন। গুগল ক্যামেরা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার একটা ছোট্ট কাজ রয়েছে, আপনার মোবাইলটাকে রিস্টার্ট করে নিন যাতে আপনার মোবাইলের সঙ্গে গুগল ক্যামেরাটা একটু অপটিমাইজ হয়ে যেতে পারে। তারপর আপনি গুগল ক্যামেরাটাকে আবার ওপেন করুন। ওপেন করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেস আপনি দেখতে পাবেন, এর ভেতরে বেশ কিছু সেটিংস করতে হবে এবং ভালো আউটপুট পাওয়ার জন্য বেশ কিছু ফিচার্স আপনাকে এনাবেল করতে হবে। প্রথমে এক এক করে বলি। হ্যাঁ, হয়তো আমার এই মোবাইলের সঙ্গে আপনার মোবাইলের সেটিংস নাও মিলতে পারে, আগে পিছু থাকতে পারে। সেটিংসের যে ওয়ার্ডগুলো আমি বলছি সেগুলো আপনি ভালোভাবে শুনুন, আপনার মোবাইলেও কিন্তু এই সেটিংসগুলো থাকবে, সেগুলোকে আপনি চেঞ্জ করে নিন। প্রথমেই দেখুন একটা AWB বলে সেটিংস রয়েছে, গুগল AWB অর্থাৎ গুগল অটো হোয়াইট ব্যালেন্স। এটার কাজ কি? এটা হচ্ছে আপনার পরিবেশে কেমন লাইট আছে, আপনার কতটা লাইট আপনার লেন্সে দিতে হবে সেগুলো গুগল নিজস্বভাবে অপটিমাইজ করে রেখে দেয়। আপনি জাস্ট এটাকে অন করে রাখবেন। হ্যাঁ, এটা অন করে রাখলে আপনার নিজস্বভাবে অটো ফোকাস করা বা এর যে এক্সপোজার মেনটেন করা সেগুলো কিচ্ছু দরকার পড়বে না, নিজে থেকেই অপটিমাইজ হয়ে গিয়ে একটা ভালো আউটপুট কিন্তু আপনি সেখান থেকে পেতে পারবেন। এরপরে সেকেন্ড যে টিপস রয়েছে সেটা হচ্ছে HDR কন্ট্রোল। প্রত্যেকটা গুগল ক্যামেরায় আপনি HDR মোডের সাপোর্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যখন ভালো লাইটিং কন্ডিশনে আছেন তখন আপনি যদি HDR মোড অন করে ছবি তোলেন না, ছবির শার্পনেস, ছবির ক্লিয়ারিটি প্রত্যেকটা আলাদা লেভেলে চলে যাবে। তো আপনি যখনই HDR মোডটা অন করবেন আপনার যে স্কিন টোনটা আসবে সেটা দেখবেন পারফেক্ট আসবে, যে কোনো স্টক ক্যামেরা ইউআইয়ের থেকে অনেক বেটার স্কিন টোন কিন্তু এটা ম্যানেজ করে দেবে। কিন্তু ধরুন আপনি একদম লো লাইটে আছেন, তখন আপনি HDR এনহ্যান্স বলে আরও একটা অপশন পাবেন, সেই
সেই এইচডিআর এনহ্যান্স অপশানে যদি ক্লিক করে ছবি তোলেন তাহলে দেখবেন যে লো লাইটে থাকার পরও আপনার যত নয়েজ ছিল ছবিতে সেই ছবির নয়েজগুলো গায়েব হয়ে গেছে। লো লাইটের জন্য সবসময় মনে রাখবেন এইচডিআর এনহ্যান্স, আর মোটামুটি নর্মাল লাইটিং কন্ডিশন, ভালো লাইটিং কন্ডিশনে এইচডিআর প্লাস মোডে ছবি তোলার চেষ্টা করবেন। এরপরে তৃতীয় টিপস, মোশন সেন্সার। এটা কিভাবে কাজ করে? অনেকটা দেখবেন অ্যাপেলের স্মার্টফোনে যে লাইভ ফটো অপশন রয়েছে না, এটা কিন্তু সেইভাবে কাজ করে। আপনি যদি বাজেট বা মিড বাজেট ক্যাটাগরি ফোনগুলো ইউজ করেন তাহলে দেখবেন অনেক সময় হয়তো আপনার স্টক ক্যামেরা ইউআই এই ফিচার্সটা দেওয়া থাকে না, কিন্তু না, আপনি যদি গুগল ক্যামেরা ইনস্টল করে নিতে পারেন তাহলে সেখানে মোশন ট্র্যাকিং ফিচার্সটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোশন ট্র্যাকিং ফিচার্সটার কাজ হচ্ছে আপনি যদি এটাকে এনাবেল করে দেন, আপনার যখন ছবি তুলছেন সেই ছবি তোলার কয়েক মিলি সেকেন্ড আগের মুহূর্ত এবং কয়েক মিলি সেকেন্ড পরের মুহূর্ত ক্যাপচার করে রাখে। অনেকটা ওই জিপ ফাইলের মতো লাইভ ইমেজ কিন্তু ক্যাপচার করে। অবশ্যই এটাকে আপনারা ট্রাই করতে পারেন। এটা ছবির কোয়ালিটি এনহ্যান্স করে না ঠিকই, কিন্তু হ্যাঁ, আপনার ওই আগের মুহূর্তে কেমন আপনি পজিশনে ছিলেন সেটা অনেক সময় ট্র্যাক করার জন্য, মজা নেওয়ার জন্য এই সমস্ত ফিচার্সকে আপনি ভেবে দেখতে পারেন। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ আরও কিছু সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। গুগল ক্যামেরার মেন ক্যামেরা সেটিংসে চলে আসবেন, সেখানে অ্যাডভান্স সেটিংস আপনি অপশন পাবেন। অ্যাডভান্স সেটিংসের ভেতরে আপনি 4টে অপশন পাবেন। শো ডার্টি লেন্স ওয়ার্নিং, এটাকে আপনি অন করে রাখবেন। এইচডিআর প্লাস কন্ট্রোল, এটাও কিন্তু অন করে রাখবেন। র প্লাস জেপিইজি কন্ট্রোল, এটাও কিন্তু আপনি অন করে রাখবেন। এবং স্টোর ভিডিও এফিসিয়েন্সি, এই 4টে অপশন কিন্তু সব সময় অন রাখতে হবে। ডিফল্ট অবস্থায় হয়তো একটা বা দুটো অপশন এখানে এনাবেল থাকে, আপনাকে ম্যানুয়ালি 4টে যে অপশন রয়েছে এনাবেল করে নিতে হবে। একটা বা দুটো অপশন এনাবেল থাকলে অত ভালো ইমেজ কোয়ালিটি কিন্তু আসে না, তো সেই দিকটা একবার মাথায় রাখবেন। এরপর আমরা কথা বলবো সেলফি ক্যামেরা নিয়ে। মোটামুটি গুগল ক্যামেরায় কি সেটিংস করা উচিত সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এরপর কিন্তু আমাদের সেলফি তোলার পালা। গুগল ক্যামেরার সেলফি যে এত মারাত্মক লেভেলের হতে পারে না, আপনারা কল্পনা করতে পারবেন না। অবশ্যই আপনি গুগল ক্যামেরাটা ইনস্টল করে একবার ট্রাই করে দেখুন। গুগল ক্যামেরা সেলফি তোলার জন্য আপনি দুটো মোড পেয়ে যাবেন, একটা পোর্ট্রেট মোড, একটা নর্মাল যে ক্যামেরা মোড সেটা। পোর্ট্রেট মোডে আপনি ছবি তুলে জাস্ট চমকে যাবেন, আপনাকে এত সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ, এখানে স্কিন টোন এত সুন্দরভাবে মেনটেন করতে পারবে, আপনি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারবেন না। জাস্ট একটা আমি ছবি তুলে নিই, ছবি তুলে নিলাম। এখানে দেখুন যে এজ টু এজ ডিটেকশনগুলো যে কোনো স্টক ক্যামেরা ইউআই থেকে অনেক বেটারভাবে এখানে কিন্তু ক্যাপচার হয়েছে। এছাড়াও লাইটিং, এক্সপোজার এগুলো মারাত্মক লেভেলের ছিল। এছাড়াও দেখুন মোটামুটি যে দিক থেকে লাইট আসছে, যে অটো অ্যাডজাস্টমেন্ট, সেটাও কিন্তু দুর্দান্ত লেভেলের কাজ করেছে। এছাড়াও এখানে একটা ট্রিক্স আছে, এখানে দেখুন এডিট বাটন পাবেন। এডিটে আপনি কালার পপ বলে একটা অপশান পাবেন। সো তার আগে বলে দিই, এখানে বিভিন্ন ধরনের সেটিংসে আপনি এডিট করতে পারবেন ছবিটা। এনহ্যান্স মোড রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, এছাড়াও কালার পপ রয়েছে। কালার পপে আপনি যখনই যাবেন দেখুন আপনি কিন্তু রঙিন হয়ে গেছেন, পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা কালো হয়ে গেছে। এটা দুর্দান্ত দেখতে লাগে। জাস্ট কালার পপের ইমেজ আপনি ট্রাই করুন, এবং এটা যদি একটু ভালো লাইটিং কন্ডিশনে আপনি ট্রাই করেন না, আপনাকে আপনার যে কোনো বন্ধু দেখে গার্লফ্রেন্ড প্রপোজ করবে না, গার্লফ্রেন্ড প্রপোজ না করলেও যে কোনো বন্ধু প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে। তাহলে আমরা কি শুধু দিনের বেলা আর ভালো লাইটিং কন্ডিশনে ফটো তুলবো? একদম না, আমরা লো লাইট ফটোগ্রাফি করব। আমরা মোটামুটি বাজেট ক্যাটাগরি ফোনগুলোতে লো লাইট ফটোগ্রাফি কিন্তু অত ভালো পাই না। তবে হ্যাঁ, গুগল ক্যামেরায় আপনি লো লাইট ফটোগ্রাফি দুর্দান্ত লেভেলে নিয়ে যেতে পারবেন। গুগল ক্যামেরা স্টক ইউআই আপনি নাইট সাইট বলে একটা অপশান পেয়ে যাবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনার হাত নড়ে গেলে একটু ছবির কোয়ালিটি কিন্তু লো হয়ে যাবে। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন আপনার হাতটা একদম স্ট্রিক্ট রাখার, যাতে নড়ে চড়ে না যায়। নড়ে চড়ে না গেলে দেখবেন একদম ক্লিয়ার একটা ইমেজ কিন্তু সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ধরুন রাতের আকাশে আপনি কোনো তারার ছবি তুলছেন, চাঁদের ছবি তুলতে চাইছেন, এক্ষেত্রেও গুগল ক্যামেরার জন্য আলাদা একটা অপশান রয়েছে, অ্যাস্ট্রো ফটোগ্রাফি। যদিও এটা গুগল ক্যামেরা ভার্সন 7-এর ওপরে কিন্তু অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আপনি আকাশের যে কোনো মোমেন্টে ছবি তুলতে গেলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি মোডটা ইউজ করুন। ছবি তোলার এক্সপিরিয়েন্সই অনেকটা এনহ্যান্স করে দেবে এই অ্যাস্ট্রো ফটোগ্রাফি মোড। অবশ্যই একবার ট্রাই করবেন। তবে একটা কথা অবশ্যই মানতে হয়, গুগল ক্যামেরায় ভিডিও ক্যামেরা কিন্তু অতটা স্টেবল থাকে না। তো সেক্ষেত্রে আমি ভিডিও ক্যামেরা নিয়ে অত কথা বলছি না। তবে গুগল ক্যামেরায় আরও 3টে অপশান আপনারা পেয়ে যাবেন। এক হচ্ছে প্যানোরামা। প্যানোরামা আপনারা মোটামুটি সকলেই জানেন, তবে গুগল ক্যামেরা প্যানোরামা মোড 360 ভিউতে কাজ করে। অর্থাৎ আপনি বসে রয়েছেন, আপনি যদি ফোনটা নিয়ে আপনার চারিদিকে ঘোরান, দেখবেন একটা একদম 360 ডিগ্রি রোটেট ভিউতে ছবি ক্যাপচার হয়েছে, যেটা আমরা কিন্তু আমাদের স্টক অ্যান্ড্রয়েড ইউআই যে ক্যামেরাগুলো আসে সেখানে পাই না। সুতরাং এই ফিচার্সটাও একবার আপনারা ইউজ করে দেখতে পারেন। এছাড়াও গুগল লেন্সের সাপোর্ট পাবেন। অর্থাৎ ধরুন আপনার সামনে কোনো একটা ছবি আছে বা কোনো একটা বস্তু আছে, আপনি জানেন না ওটা কি বা কোথা থেকে কিনবেন, আপনি জাস্ট ওটা গুগল ক্যামেরা দিয়ে সার্চ করুন,
আপনাকে গুগলের সমস্ত তথ্য দিয়ে দেবে, ওই জিনিসটা কি, ওটার আবিষ্কার কবে, বা ওটা আদেও খায় না মাথায় দেয়, সমস্তটা। এর সঙ্গে সঙ্গে আপনি আরও একটা অপশান পেয়ে যাবেন, ফটোস্পেয়ার। ফটোস্পেয়ার অতটা আমার কিন্তু ইউজফুল মনে হয় না, যাই হোক আপনারা চাইলে ফটোস্পেয়ার অপশানটাও একবার ইউজ করে দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না, কেমন লাগলো আজকের টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে আপনারা গুগল ক্যামেরা ইনস্টল করবেন, ইউজ করবেন, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, অনেক বন্ধুর উপকার হয় আর কি। আর যদি ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট, লাইক বাটনটা প্রেস করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। গুগল ক্যামেরা ইনস্টল করতে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক হ্যান্ডেলে মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আপনাদের জায়গা সব সময়ের জন্য খোলা রয়েছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।